আজকে একটু গল্প করব আর সবজি কাটবো। আসলে বেশ কিছুদিন হয়ে গেল আমি না সেরকম একটা ভিডিও পোস্ট করি না। তো পোস্ট করি না মানে হচ্ছে তোমার ভিডিওটা করছিও না, ভিডিও থাকলে তো পোস্ট করব। তো আসলে হয় না এরকম যে এক একটা সময় মন মেজাজটা ভালো নেই বা পরিস্থিতি ঠিক মানে আমার যেন সব কিছুই বিপরীতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমার সব কিছুই আমার বিপরীতে চলছে, যার জন্য মানে ভিডিও করার মতন মেন্টালিটিটাও আমার এখন আর নেই। বেশ অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও সেরকমভাবে পোস্ট করতে পারছি না, যেহেতু করি না ভিডিওটা সেই কারণে আরও পোস্টও হয় না। তারপর অনেক চিন্তা ভাবনা করলাম যে ভিডিও যে আমি পোস্ট করি না, অ্যাকচুয়ালি যারা আর কি বিরক্ত হয় আর কি ভিডিও দেখলে পরে, বা মানে যারা আমাকে আর কি পছন্দ করে না, যারা বিরক্ত হয় আর কি আমাকে দেখলে, তারা তো প্রচণ্ড সুখী হয়ে যাচ্ছে এই ভিডিও না পাওয়াতে। তারা ভাবছে যে বিশাল মানে আমি হয়তো এই পথে হেরে গিয়েছি, যার জন্য আমি ভিডিও বন্ধ করে দিয়েছি করা। আর আমার দিক দিয়ে বিচার করলে আমি এটাই ভাবলাম যে আমি যে ভিডিও পোস্ট করছি না, এতে তো আমি তাদেরকে বিশাল সুখী করে দিচ্ছি, খুশি করে দিচ্ছি আর কি তাদেরকে। তারা অ্যাকচুয়ালি হ্যাপি হয়ে যাচ্ছে না, আমি কেন কষ্ট পাচ্ছি বেকার। সেই কারণেই আমি ভাবলাম যে চলো আজ থেকে আবার সেই জীবনে ফিরে আসা যাক, যেখানে আমি আবার আমার ভালো থাকা মন্দ থাকা সব কিছু শেয়ার করে বন্ধুদের কাছে একটুখানি ভালো থাকতে পারি। তা সেই কারণেই আজকে ভিডিওটা করতে বসলাম। ভাবলাম চলো তোমাদের সঙ্গে অনেকদিন কথাবার্তা হয় না, একটু ভিডিওর মাধ্যমেই কথাবার্তা বলি। তো আজ গিয়েছিলাম বাজারে, বাজারহাট করে এলাম, প্রচুর সবজি মাছ বাজার করে এলাম। খানিকটা ভালো লাগলো আর কি মনটা। বড় বড় ক্যাপসিকাম আনলাম ভ্যারাইটিস কালারের। তো আমার এই ক্যাপসিকামগুলো দেখতে না ভীষণ ভালো লাগে, আর আমি সবসময় যখনই আনি এই 3টে কালার পাশাপাশি এরকম রেখে না ছবি তুলি বা ই করি, আমার ভীষণ ভালো লাগে, কালারগুলো এত সুন্দর লাগে দেখতে। যাই হোক, বাজার করতে খুবই ভালো লাগে শীতকালটাতে, বিশেষ করে গরমকালে যেতে ইচ্ছে করে না, শীতকালে সবজি দেখলেই দেখবে কিনতে ইচ্ছে করে, তাই না? তোমাদের কার কার বাড়িতে কী কী রান্না হলো বলো। আর হ্যাঁ, যারা খুব খুশি হয়ে গিয়েছিল যে বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি এর ভিডিও আসছে না, এ হয়তো গেছে, মানে ফেসবুক থেকে হয়তো বিদায় নিতে চলেছে তার জন্য। হ্যাঁ, পরিমাণে একটু কমেছে ফেসবুকে অ্যাক্টিভ থাকাটা, তার অনেক বিশেষ কারণ আছে। সংসারী লাইফে অনেক কিছু থাকে সমস্যা, তো সেরকমই আর কি আমারও ছিল বা আছে, যার জন্য একটুখানি কম অ্যাক্টিভ থাকছি। তবে ছাড়বো না, হাল তো ছাড়বই না। একটু কমে গেছে, তবে চেষ্টা করবো আবার আগের মতো অ্যাক্টিভ থাকার জন্য। আর যারা আমাকে খুব ভালোবাসো তাদের জন্য আবার ভিডিও দিতে শুরু করব, প্রচুর জ্বালাতে আবার শুরু করব। যেরকমভাবে জ্বালানোটা বন্ধ করে দিয়েছিলাম, ফটোর মাধ্যমে জ্বালাচ্ছিলাম, তো না দেখলাম আবার আমাকে মাঠে নামতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এবার সবাই এসে বলবে তুমি তাহলে কার পায়ে দাঁড়িয়ে রয়েছো, সেটা নয়, একটু উপার্জন করতে হবে, সেটা ফেসবুক থেকে হোক বা অন্য কোনো ভালো কাজে নিজেকে নিয়োগ করে আর কি। যাই হোক, থেমে থাকবো না, এভাবেই চলবো। সমস্ত বাধা অতিক্রম করে আমি আবার এগিয়ে যাওয়ার জন্যই এসেছি মাঠে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা ফেসবুকে এভাবেই কাজ করে যাচ্ছ নিজেদের সংসার সামনে, আমি জানি সমস্ত গৃহবধূর পক্ষেই অনেক কিছু সমস্যা থাকে, আমার মতোই আর কি। সব কিছু তো এরকম সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা সম্ভব নয়, তো ওই আর কি মাঝে মাঝে এরকম মনে হয় আমার সব বিপরীতে সব কিছু চলছে, তখন আর কিছু ভালো লাগে না। অনেক জ্ঞান ঠ্যান দিই যে নিজেকে ভালোবাসবো, নিজেকে প্রচুর ভালোবাসি, কিন্তু এক একটা মুহূর্ত আসে, এক একটা সময় আসে যে সময়টা নিজেকেও ভালোবাসা যায় না, তাই না? সেই সময়টা নিজেকেও ভালোবাসা যায় না। চলো টাটা, আবার পরে আসবো আরেকটা ভিডিওর সাথে।